হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলার শিক্ষা কেন্দ্র। আজকের ক্লাসে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির প্র্যাকটিস সেট 45-এর 30টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো আজকের ক্লাসে আমাদের প্রথম প্রশ্ন, এক নম্বর কোশ্চেনে বলছে দ্য প্রিন্স বইটির লেখক কে? অপশান বলছে মন্টেস্কিউ, অপশান বলছে রুশো, অপশান সি বলছে মেকিয়াভেলি, অপশান ডি বলছে হবস। দ্য প্রিন্স বইটি লেখক কে? একের সঠিক উত্তর হচ্ছে মেকিয়াভেলি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 2 নম্বর কোশ্চেন, কোশ্চেন 2 বলছে মানব চোখের যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় তার নাম কি? অপশান বলছে আইরিস, অপশান বি বলছে কর্নিয়া, অপশান সি বলছে রেটিনা, অপশান ডি বলছে পাপড়ি। মানব চোখের যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় সেই অংশের নাম কি? সেই অংশের নাম হচ্ছে রেটিনা। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 3 নম্বর কোশ্চেন, কোশ্চেন 3 বলছে দৃষ্টির স্থায়িত্বকাল কত সেকেন্ড? অপশানে বলছে 0.1 সেকেন্ড, অপশান বলছে 0.5 সেকেন্ড, অপশান সি বলছে 1 সেকেন্ড, অপশান ডি বলছে 5 সেকেন্ড। মানব চোখের দৃষ্টির স্থায়িত্বকাল হচ্ছে 0.1 সেকেন্ড। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 4 কি বলছে? কোশ্চেন 4 বলছে মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত? অপশান এ বলছে বীরভূম, অপশান বি বলছে পুরুলিয়া, অপশান সি বলছে বাঁকুড়া, অপশান ডি বলছে ঝাড়গ্রাম। মামা ভাগ্নে পাহাড়টি বীরভূমে অবস্থিত। 4-এর সঠিক উত্তর অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 5 নম্বর কোশ্চেন, কোশ্চেন 5-এ কী বলছে? কোশ্চেন 5-এ বলছে কোন ভিটামিন সূর্যের আলো থেকে পাওয়া যায়? অপশান হচ্ছে ভিটামিন এ, অপশান হচ্ছে ভিটামিন বি, অপশান সি হচ্ছে ভিটামিন সি, অপশান ডি হচ্ছে ভিটামিন ডি। আমরা সূর্যের আলো থেকে কোন ভিটামিন পাই সেটার কোনটি হবে? ভিটামিন এর রাসায়নিক হচ্ছে রেটিনল। এটা কি হয়? এর অভাবে চোখে রাতকানা রোগ হয়, যা জেরাপ্থেমে রোগ হয়। ভিটামিন বি আন্ডারে কমপ্লেক্স আছে, B1 আছে, নিয়াসিন আছে, থাইমিন আছে। তো এই সমস্ত ভিটামিন প্লেগরা রোগ হয়। আর ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিডের রাসায়নিক নাম। এটা হচ্ছে আমাদের স্কার্বি রোগ হয় এই ভিটামিন অভাবে। আর ভিটামিন ডি অভাবে কী হয়? শিশুদের রিকেট এবং বয়স্কদের অস্টিওমালাইসিয়া রোগ হয়। এর রাসায়নিক হচ্ছে ক্যালসিফেরল। তো সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাওয়া যায়, আর বৃষ্টির জলে ভিটামিন B12 পাওয়া যায়। তাহলে আমাদের সঠিক উত্তর অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 6 নম্বর কোশ্চেন, কোশ্চেন 6 কি বলছে? কোশ্চেন 6-এ বলছে ভারতবর্ষের প্রথম বাঙালি রাষ্ট্রপতির নাম কি? আবুল কালাম আজাদ, জাকির হোসেন, অপশান ডি বলছে প্রণব মুখার্জি, অপশান ডি বলছে APJ আব্দুল কালাম। ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতির নাম হচ্ছে প্রণব মুখার্জি। ইনি একজন বাঙালি ছিলেন। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 7 নম্বর কোশ্চেন, কোশ্চেন 7-এ কী বলছে? পঙ্কজ আদবানি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? অপশান এ বলছে দাবা, অপশান বি বলছে টেনিস, অপশান সি বলছে রাগবি, অপশান ডি বলছে বিলিয়ার্ডস। পঙ্কজ আদানি বিলিয়ার্ডস খেলার সঙ্গে যুক্ত ছিল। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও আরও কয়েকজন খেলোয়াড় আছে, তারা বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত, সেটা দেখে নাও।
ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, MS ধোনি, এগুলো হচ্ছে বিখ্যাত খেলোয়াড়। ব্যাডমিন্টন খেলার সঙ্গে PV সিন্ধু, সাইনা নেহওয়াল। শুটিংয়ের সঙ্গে যুক্ত মনু ভাঙ্কার, অভিনব বিদ্যা, স্বপ্নিল কুশাল। কুস্তি খেলার সঙ্গে বুজরং পুনিয়া, আমাম শেওয়ারাত। হকি খেলার সঙ্গে রানী রামপাল, ধনরাজ পিল্লাই। টেনিসের সঙ্গে সানিয়া মির্জা, মহেশ ভূপতি, লিয়েন্ডার পেস। আর ভারোত্তোলনের সঙ্গে মীরাবাউ চানু। এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট। ভারোত্তোলনের সঙ্গে মীরাবাউ চানু কোন খেলার সঙ্গে যুক্ত? ভারোত্তোলন। তো নেক্সট দেখা যাক আমাদের 8 নম্বর কোশ্চেন। কোশ্চেন এটি কি বলছে? বলছে আগ্রা দুর্গ নির্মাণ করেন কে? অপশানে বলছে শাহজাহান, অপশান বলছে কুতুব শাহ, অপশান সি বলছে আকবর, অপশান ডি বলছে শের শাহ। 8 সঠিক উত্তর হবে আকবর আগ্রা দুর্গ নির্মাণ করেন। নেক্সট 9 নম্বর কোশ্চেন। কোশ্চেন 9 বলছে উত্তরবঙ্গের প্রধান নদী কোনটি? অপশান এ বলছে টাঙ্গন, অপশান বলছে জলঙ্গি, অপশান সি বলছে তিস্তা, অপশান ডি বলছে আয়ত্রী। 9 সঠিক উত্তর হবে তিস্তা, উত্তরবঙ্গের প্রধান নদী। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 10 নম্বর কোশ্চেন। কোশ্চেন 10 কি বলছে? কেলেঘাই ও কংসাবতীর মিলিত প্রবাহ কী নামে পরিচিত? অপশান বলছে রূপনারায়ণ, অপশান বি বলছে প্রয়াগ, অপশান সি বলছে হলদি, অপশান ডি বলছে BC উভয়। কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহ হলদি নামে পরিচিত। 10 সঠিক উত্তর অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 11 নম্বর কোশ্চেন। কোশ্চেন 11 কি বলছে? সুন্দরবনের আতঙ্ক নদী কোনটি? অপশানে বলছে ইচ্ছামতি, অপশান বলছে কালিন্দী, অপশান সি বলছে বিদ্যাধারী, অপশান ডি বলছে মাতলা। 11 সঠিক উত্তর হবে মাতলা, সুন্দরবনের আতঙ্ক নদী। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 12 নম্বর কোশ্চেন। কোশ্চেন 12 কি বলছে? কোশ্চেন 12 বলছে পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন কোনটি? অপশান বলছে শিয়ালদহ, অপশান বলছে হাওড়া, অপশান সি মালদা, অপশান ডি ঘুম। পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন হলো কি? অপশান ডি ঘুম, পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 13 নম্বর কোশ্চেন। কোশ্চেন 13 কি বলছে? কোশ্চেন 13 বলছে বৃহত্তম চিড়িয়াখানা পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? অপশান এ বলছে আলিপুর, অপশান বি বলছে শিলিগুড়ি, অপশান সি বলছে বহরমপুর, অপশান ডি বলছে বোলপুর। বৃহত্তম চিড়িয়াখানা পশ্চিমবঙ্গের আলিপুরে অবস্থিত। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 14 নম্বর কোশ্চেন। কোশ্চেন 14 বলছে মুদ্রার সরবরাহ নিয়ন্ত্রণ করেন কে? অপশান বলছে অর্থমন্ত্রক, অপশান বলছে রাষ্ট্রপতি, অপশান সি বলছে নীতি আয়োগ, অপশান ডি বলছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ RBI। মুদ্রার সরবরাহ নিয়ন্ত্রণ করেন অপশান ডি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 15 নম্বর কোশ্চেন। কোশ্চেন 15 কি বলছে? বলছে পশ্চিমবঙ্গের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোথায় অবস্থিত? অপশানে বলছে বসিরহাট, অপশান বলছে শিবপুর, অপশান সি বলছে হলদিয়া, অপশান ডি বলছে সিউড়ি। 15 সঠিক উত্তর হবে হলদিয়ায় শিবপুরে অবস্থিত বৃহত্তম উদ্ভিদ উদ্যান। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 16 নম্বর কোশ্চেন।
এখানকার আজকের সেটের যে প্রত্যেকটি প্রশ্নই বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা আসা জিকে, হয় রেল হোক, হয় এমটিএস হোক, হয় তোমাদের জিএনএম হোক, অথবা ডাব্লিউপি, কেপি, সব পরীক্ষা থেকে নির্বাচিত এই জিকে প্রশ্নগুলো। তো 16 নম্বর কোশ্চেনে কী বলছে, ছিটমহল বা 3 বিঘা করিডোর কোথায় অবস্থিত? অপশান এ বলছে দক্ষিণ দিনাজপুর, অপশান বলছে ঝাড়গ্রাম, অপশান সি হুগলি, অপশান ডি কুচবিহার। ছিটমহল বা 3 বিঘা করিডোর অবস্থিত কুচবিহার জেলায়। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 17 কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন স্থানটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে পরিচিত? অপশান এ বলছে হলদিয়া, অপশান ডি বলছে খিদিরপুর, অপশান সি বলছে মেথুয়াঠরি, অপশান ডি বলছে সুন্দরবন। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে পরিচিত সুন্দরবন। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 18 নম্বর কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। 18 কোশ্চেন বলছে পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড়কে কী বলে? অপশানে বলছে আধি, অপশান বলছে আশ্বিনের ঝড়, অপশান সি বলছে টাইফুন, অপশান ডি বলছে কাল বৈশাখী। পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড়কে বলা হয় কাল বৈশাখী। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 19 নম্বর কোশ্চেন, নাইনটিন কোশ্চেনে বলছে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশান এ বলছে কাঞ্চনজঙ্ঘা, অপশান ডি বলছে নত্রেক, অপশান সি বলছে মাকালু, অপশান ডি বলছে সান্দাকফু। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 20 কোশ্চেন, কুড়ি নম্বর কোশ্চেনটিও দেওয়া আছে ঝড় সংক্রান্ত। 20, পশ্চিমবঙ্গের শরৎকালের ঘূর্ণিঝড়কে কি বলে? অপশান এ বলছে কালবৈশাখী, অপশান বি বলছে আধি, অপশান সি বলছে হেরিকেন, অপশান ডি বলছে আশ্বিনের ঝড়। পশ্চিমবঙ্গে শরৎকালে যে ঝড়টা হয়, ঘূর্ণিঝড়টা হয়, সেটার নাম হচ্ছে আশ্বিনের ঝড়। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 21 নম্বর কোশ্চেন, বিহারীনাথ শুশুনিয়া পাহাড় কোথায় অবস্থিত? বিহারীনাথ ও শুশুনিয়া পাহাড় কোথায় অবস্থিত? অপশান এ বলছে বাঁকুড়া, অপশান বি বলছে বীরভূম, অপশান সি বলছে পুরুলিয়া, অপশান ডি বলছে ঝাড়গ্রাম। বিহারীনাথ ও শুশুনিয়া পাহাড় বাঁকুড়া জেলায় অবস্থিত। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 22 নম্বর কোশ্চেন, কোশ্চেনে বলছে কোন দেশকে সোনালী আঁশের দেশ বলা হয়? অপশান বলছে দক্ষিণ কোরিয়া, অপশান বি বলছে জাপান, অপশান সি বলছে থাইল্যান্ড, অপশান ডি বলছে বাংলাদেশ। বাংলাদেশকে সোনালী আঁশের দেশ বলা হয়। কেন বলা হয়? কারণ এখানে পাট উৎপাদনে প্রথম স্থান, পাট চাষ উন্নতর জন্য, পাট চাষে প্রথম হওয়ার জন্য বাংলাদেশকে সোনালী আঁশের দেশ আখ্যা দেওয়া হয়েছে। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 23 নম্বর কোশ্চেন, কোশ্চেন 23 কি বলছে?
23 কোশ্চেনে বলছে পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্র কোনটি? পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্র কোনটি? অপশান এ বলছে বেঙ্গল গেজেট, অপশান বি বলছে সমাচার সুধাবর্ষণ, অপশান সি বলছে স্বদেশ মিত্রণ, অপশান ডি বলছে সমাচার দর্পণ। তোমাদের মধ্যে কেউ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন বন্ধুদের দেখার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না। তো পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্র হলো সমাচার দর্পণ। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 24 নম্বর কোশ্চেন। 24 কোশ্চেনে কি বলছে? 24-এ বলছে পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোথায়? পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টিপাত কোথায় হয়? অপশান এ বলছে মালদা, অপশান বি বলছে বক্সা ডুয়ার্স, অপশান সি বলছে ময়ূরেশ্বর, অপশান ডি বলছে হলদিয়া। চব্বিশের সঠিক উত্তর হবে ময়ূরেশ্বর। এটা কোন জেলায়? বীরভূম জেলা। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 25 নম্বর কোশ্চেন। 25 কোশ্চেনে কি বলছে? টোয়েন্টি ফাইভ কোশ্চেনে বলছে পশ্চিমবঙ্গে প্রশাসনিক বিভাগ কয়টি? অপশান বলছে 5টি, অপশান বলছে 9টি, অপশান সি বলছে 7টি, অপশান ডি বলছে 3টি। পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ হচ্ছে 5টি। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো 5টি বিভাগে কোন কোন জেলা অবস্থিত এক নজরে দেখে নাও। পশ্চিমবঙ্গের 5টি প্রশাসনিক বিভাগের সদর দপ্তর কোথায়, জেলাগুলির নাম কি, আর কয়টি করে জেলা আছে? প্রথম বিভাগটা হচ্ছে প্রেসিডেন্সি বিভাগ। প্রেসিডেন্সি বিভাগ সদর দপ্তর হচ্ছে কলকাতা। কোন কোন জেলা আছে এখানে? উত্তর 24 পরগনা আছে, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, নদিয়া, কলকাতা। টোটাল 5টা জেলা আছে এখানে। এরপর আছে 2 নম্বর বর্ধমান বিভাগ, চুঁচুড়ার এর সদর দপ্তর। পূর্ব বর্ধমান, হুগলি, বীরভূম, পশ্চিম বর্ধমান, এই 4টি জেলা নিয়ে বর্ধমান বিভাগটি প্রশাসনিক বিভাগ। 3 নম্বর বিভাগটা হচ্ছে মেদিনীপুর বিভাগ, এর সদর দপ্তর মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এখানে টোটাল 5টা জেলা আছে। এরপর আছে মালদা বিভাগ। মালদা জেলায় সদর দপ্তর মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এখানেও 4টি জেলা আছে। এরপর আছে জলপাইগুড়ি বিভাগ, এর সদর দপ্তর জলপাইগুড়ি, এটা হচ্ছে 5 নম্বর সদর দপ্তর। এখানে কি কি জেলা আছে? দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার, কালিম্পং, এখানেও 5টি জেলা আছে। তো এই ছিল প্রশাসনিক বিভাগের 5টি বিভাগ এবং সদর দপ্তর জেলা এবং কয়টি করে জেলা আছে সেটা এক ঝলকে দেখে নাও, কারণ এখান থেকে বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন আসে। তো নেক্সট 26 কোশ্চেন। কোশ্চেনে কি বলছে? কোন দেশের সাথে পশ্চিমবঙ্গের সীমানা সবথেকে বেশি? কোন দেশের সাথে পশ্চিমবঙ্গের সীমানা সবথেকে বেশি? অপশান হচ্ছে নেপাল, অপশান বাংলাদেশ, অপশান সি ভুটান, অপশান ডি মায়ানমার।
এর সঠিক উত্তর হবে বাংলাদেশ। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 27 কোশ্চেন। 27 কোশ্চেনে কী বলছে? বলছে কোন নদী মালদা জেলাকে দুই ভাগে ভাগ করেছে? সরি 28 বলছে কোন নদী মালদা জেলাকে দুই ভাগে ভাগ করেছে? অপশান এ বলছে দামোদর, অপশান বি বলছে রায়ডাক, অপশান সি বলছে হুগলি, অপশান ডি বলছে মহানন্দা। এর সঠিক উত্তর অপশান ডি, মহানন্দা নদী মালদা জেলাকে দুই ভাগে ভাগ করছে। নেক্সট 29 কোশ্চেন। পশ্চিমবঙ্গের কোথায় এক শৃঙ্খ বিশিষ্ট গন্ডার সংরক্ষণ করা হয়? পশ্চিমবঙ্গের কোথায় এক শৃঙ্খ মানে একটা শিং গন্ডার সংরক্ষণ করা হয়? অপশান এ বলছে আলিপুরদুয়ার, অপশান বি বলছে বক্সা, অপশান সি বলছে কুলিক, অপশান ডি বলছে সুন্দরবন। পশ্চিমবঙ্গের এক শৃঙ্খ গন্ডার সংরক্ষণ করা হয় আলিপুরদুয়ারে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 30 কোশ্চেন এবং আমাদের আজকের সেটের লাস্ট কোশ্চেন। কোশ্চেন 30-তে বলছে আলোকবর্ষ কিসের একক? অপশান এ বলছে সময়, অপশান বি বলছে দূরত্ব, অপশান ডি বলছে তীব্রতা, অপশান ডি বলছে গতি। আলোকবর্ষ হলো দূরত্বের একক। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এই ছিল আমাদের আজকের ক্লাসে ইম্পর্টেন্স 30 কোশ্চেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে কেউ নতুন হয়তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।